সো এটা আসলে ভয়েস দেওয়ার মতো কোনো ভিডিও না, বাট তারপরেও দিচ্ছি, কারণ কিছু জিনিস আসলে এক্সপ্লেন না করলে উপর থেকে দেখে সেটা বোঝা যায় না। তার জন্য তোমাদের বোঝানোর জন্য, তোমাদের বলার জন্য আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। এই মুরগিটা আমার পিসির, সে অনেক দিন ধরে এই মুরগিটা পালছে, বাট মুরগিটা ডিম দিচ্ছে না। মুরগিটা কিন্তু বাইরে থেকে দেখতে সুস্থ সবল, অনেক মোটা সোটা, বাট তারপরেও হচ্ছে সে ডিম দিচ্ছে না। তো তার জন্য এই মুরগিটা বিক্রি না করে বাড়িতে জবাই করা হয়েছে লোক দিয়ে, আর আমরা সেটা দেখছিলাম। আর এই মুরগির সাইজ অনেক বড় ছিল, তারপর ওজন ছিল হচ্ছে 2 কেজি 700 গ্রামের মতো। এটা দেখার পর মনে হচ্ছিল লাইক একটা বলের মতো আস্ত ফুলে রয়েছে। তো আমরা অনেক কিউরিয়াস ছিলাম যে ভিতরে কি রয়েছে, কেন ডিম দিচ্ছে না। দ্যাটস ওয়াই মুরগিটা বিক্রি না করে বাড়িতে জবাই করা হয়েছিল। তারপরে এই মুরগিটার বয়স 2-3 বছরের মতো হবে, মানে এতদিন ধরে হচ্ছে পিসি মুরগিটাকে পালছিল, বাট মুরগিটা ডিম দিছিল না। তো আমরা খুবই কিউরিয়াস ছিলাম যে কেন ডিম দিছিল না। এটা দেখার জন্যই আসলে মুরগিটা বাড়িতে জবাই করা হয়েছিল। তো মুরগিটা জবাই করার পর আমরা যেটা দেখলাম সেটা আমরা কখনো কল্পনাও করিনি, যে এত তেল চর্বি, মানে এত তেল চর্বি দিয়ে মুরগির পেট, মুরগির নাড়ি ভুঁড়ি, মুরগির যে চামড়া, যে মাংসগুলো ভরা ছিল, আমরা কখনো কল্পনাও করিনি। তারপর মুরগির ভিতরে আস্ত ডিমও ছিল, ডিমের ঘর ছিল। আসলে ডিম ছিল না, বাট মুরগির ভিতরে ডিম ছিল, এটাই হচ্ছে আমাদের ভাবার বিষয়। তো এই যে দেখো তোমরা, এত তেল চর্বি আমার জীবনে আমি কখনো দেখিনি, যদি আমি মুরগির কাটাকুটনির কাজের ধারে কাছেও যাই না। তো এটা দেখার জন্য আমি খুবই কিউরিয়াস ছিলাম, আমি একটু আগেও তোমাদের বলেছি। তো শুধু আমি না, আমরা সবাই ছিলাম। তো দেখো, এত তেল চর্বি ছিল যে পুরা একদম ভরে গেছে, তার যে ডিম দেওয়ার রাস্তাটা সেটা পুরা বন্ধ হয়ে গেছে এই তেল চর্বির জন্য। আর শুধু পেটের মধ্যে তেল চর্বি ছিল না, পুরো একদম চামড়ায় চামড়ায়, মাথার মধ্যে, তারপর হচ্ছে তোমার পুরা মাংস, পুরা হচ্ছে পেটের যে বুক ভর্তি এগুলা যে মাংস থাকে সবগুলাতেই হচ্ছে তেল চর্বি দিয়ে একদম ভরে গিয়েছিল। আমি জাস্ট এটা ভেবে অবাক হচ্ছিলাম, এতদিন ধরে সে ডিম দিচ্ছিল না, আবার তার ভিতরে আস্ত আস্ত ডিমও ছিল, বাট তার যে ডিম দেওয়ার রাস্তাটা সেটা পুরা হচ্ছে তেল চর্বি দিয়ে ঢেকে গিয়েছিল। যেহেতু ডিম দেওয়ার রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তো পেটের ভিতরে যে ডিমগুলো ছিল সেগুলোর কি হতো যদি মুরগিটাকে জবাই করা না হতো, এরকম হাজারটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে স্টিল নাও। আমি এই অ্যান্সারগুলো এখনো পাইনি। মা বলে এরকম বুড়া মুরগির মাংসগুলো নাকি খেতে দারুণ হয়, বিশেষ করে এই মুরগিটার মতো তেল চর্বিওয়ালা মুরগিগুলো। আর সত্যি বলতে আমার কাছেও এটা খুবই ভালো লেগেছে। মুরগির মাংসটা একদম শক্ত পক্ত তেল তেলে ছিল, খাঁটি দেশি মুরগির মাংস যাকে বলে।